গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? সোনালী বিশ্বাস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা ভালোই আছো। আমার জানো তো দুটো ফেসবুক আইডি, তোমরা অনেকেই জানো না। যাও ঘুরে আসো একবার, দেখো তো কেমন ভিডিও আছে ওখানে। একটা সোনালী বিশ্বাস সার্চ করলেই পেয়ে যাবে, ওটা আমার পেজ। আর একটা হচ্ছে সোনালী শুনু, আমার প্রোফাইল। দুটোতেই কিন্তু আমি অল্প স্বল্প করে ভিডিও দেওয়ার চেষ্টা করি। সকাল সকাল উঠে কিন্তু নিত্যকর্মগুলো প্রতিদিনের মতো আজকে সেরে নিয়েছি। দেখো কি সুন্দর তুলসী গাছ। কথা বলতে বলতে খেয়ালই ছিল না যে তুলসী গাছগুলোর সঙ্গে তোমাদের একটু পরিচয় করিয়ে দিই। হ্যাঁ জানি তোমরা সবাই জানো এগুলো তুলসী গাছ, কিন্তু আমার ইচ্ছা হলো একটু আজকে ভিডিওতে তুলে দিই। নতুন নতুন হয়েছে, এত ভালো লাগছে। আরও অনেক হয়েছিল জানো তো, অনেকে চুরি করে নিয়ে গেছে, কারণ দীর্ঘদিন বাড়িতে ছিলাম না। কারণ বাবার শরীর খারাপ ছিল, তোমরা সবাই কিন্তু জানো, বেশি আর কম হয়তো জানো। কারণ বাবা কিন্তু আর আমাদের মধ্যে নেই, অনেক দূরে চলে গেছে, যেখান থেকে কোনো দিন আমার বাবা আর আমাদের কাছে আসবে না। তো কয়েকটা 4-5 মাস এই দুঃখ কষ্ট নিয়ে মানে ঘুরতে ঘুরতে থাকতে থাকতে এখন একটা জায়গায় এসে পড়েছি আবার সেই সংসার জীবনে। যাই হোক, সকাল সকাল নিরামিষ রান্না করব, পুঁই শাক দিয়ে, কুমড়ো দিয়ে আর বিভিন্ন রকমের সবজি দিয়ে। আর এদিকে ডিম সেদ্ধ করে রেখেছিলাম ওগুলোকে রান্না করব বলে। আমার কিন্তু মাছের ঝোলের থেকে ডিমের ঝোল দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। তোমাদের কি ভালো লাগে কমেন্ট করো। এদিকে তেলটা গরম হয়ে গেছে ডিমগুলো রান্না করব বলে। আর ওইদিকে ছেলেকে পড়তে বসিয়েছি। সকালবেলা খুব নখরাবাজি করে, পড়তে চায় না, কারণ পড়ার কাছে কাউকে না কাউকে থাকতেই হয়। কিন্তু আমি চেষ্টা করি দেখিয়ে দেওয়ার, কারণ কাছে বসে থেকে পড়ানো সকালবেলাটা কিন্তু একদম মায়েদের জন্য হয় না। তাই সকালে টিচার রাখার দরকার। কিন্তু এত ছোট ক্লাস 3 সবে, তাই জন্য কিন্তু ক্লাস 3-তে আমি টিচার দেব না। এমনকি 4-এও দেওয়ার ইচ্ছা নেই, 5-এও দেওয়ার ইচ্ছা নেই। তবে জানি না 5-এ গিয়ে হয়তো দিতে হতে পারে, জানি না। এখন নিজের উপর দেখি, ভিডিও করা, তারপরে আরও নিজস্ব কোনো কাজ, অনেক রকম কাজ আছে। আর যেহেতু তোমরা অনেকেই পোস্টে দেখেছো আমি কিন্তু মেকআপ আর্টিস্ট, আমি খুব ভালো করেই পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করতে পেরেছি। আর বিভিন্ন ধরনের জায়গায়ও কিন্তু টুকটাক করে সাজাতেও যাচ্ছি। তোমরা কিন্তু এই ভিডিওটার মাধ্যমে যারা যারা আমার ভিডিওটা দেখছো, প্লিজ একটু যোগাযোগ করো। যাদের যাদের মেকআপ শেখা বা মেকআপ করা, পার্টি মেকআপ, বিয়ের যে কোনো, গায়ে হলুদ, বিয়ে, যে কোনো ব্রাইডাল মেকআপ, তাহলে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করো। যে কোনো মেকআপে কিন্তু আমাকে কন্ট্যাক্ট করলে তোমরা আমাকে পেয়ে যাবে। জানি এখন মেকআপের মানে মেকআপ আর্টিস্ট কিন্তু ছোট ছোট চারা গাছের মতো এখানে সেখানে উদ্বিগ্ন হয়ে উঠে চলেছে। তো সেটা কিন্তু দেখলে হবে না। অ্যাকচুয়ালি পারফেক্টলি কাজ কারা করছে, কিভাবে করছে, মেকআপ করলেই শুধু হয় না, মেকআপের পড়াশোনা করতে হয়, মেকআপ সম্বন্ধে জানতে হয়। অনেক রকম পড়াশোনার পর কিন্তু পরীক্ষা দিতে হয়, রেজাল্ট বেরোয়, তারপরেই তাকে সঠিকভাবে মেকআপ আর্টিস্ট বলে বা বিউটিশিয়ানভাবে চিহ্নিত করা হয়। হুটহাট করে কিন্তু ইউটিউব দেখে তোমরা যারা মেকআপ শিখেছো বা করছো, করো না। এগুলো করে কোনো লাভ নেই, কারণ আমিও করতাম, আমিও জানতে পারিনি যে এত কিছু শেখার ব্যাপার এই মেকআপে থাকে। তো যাই হোক, অনেক কিছু জ্ঞান দিয়ে ফেললাম, অনেকের কাছে খারাপ ভালো হতে পারে। যাই হোক, যারা আমাকে ভালোবাসে তারা তো আমাকে ভালোই বলবে। এদিকে সবজিটা রান্না করতে করতে আবার রান্নাঘরে গুটি গুটি পায়ে হেঁটে এলাম। ওইদিকে ছেলেকে পড়াচ্ছি, আর মাঝে মাঝেই বাবার জন্য চোখে জল চলে আসছে। চোখটাকে মুছে নিয়ে আবার রান্না বান্না, আবার কাজে ব্যস্ততা। কারণ কি জানো তো, যার বাবা যায় সেই জানে যন্ত্রণাটা কেমন। কারণ তোমার চোখে এসে কেউ কিন্তু মুছিয়ে দিয়ে যাবে না। আর আমার জীবনটা এমনই জীবন, আমার ছেলে ছাড়া আমার আপন আর কেউ নেই। এক বাবা মা আছে, তাও বাবাটা চলে গেল। আর রয়েছে আমার বুড়ো মা। মাটা থাকে আমার থেকে 3.5 ঘন্টা ট্রেনের যাতায়াতের অনেক দূরে। তো সেখানেও যে গিয়ে তাড়াতাড়ি করে আবার ফিরে আসবো সেই রাস্তাও নেই। ফোনে ফোনে যেটুকু মায়ের সঙ্গে কথা হয় মনটা ভরে না। আর রয়েছে আমার 2 দিদি, তারা তো ওয়েস্ট বেঙ্গলের বাইরেই থাকে, কিন্তু কিছু করার নেই, তাদের সঙ্গেও মাঝে মাঝে কথা হয়। সবার জন্য মনটা খারাপ লাগলেও কিছু করতে পারি না। না নিজে নিজে যেতে পারি ছেলেকে নিয়ে, না নিজে নিজে বাড়িতে একা থাকতে পারি। হ্যাঁ, আমার জীবনটা অনেকটাই কষ্টের। আমি এই কষ্টের কথা আর তোমাদের কাছে তুলে ধরতে চাই না। তবে এইটুকু মনে রাখো, এই জীবন যুদ্ধে চলে একা একা থেকে অনেক কিছু শিখতে পেরেছি যে হ্যাঁ, একা থাকা যায়, একা চলা যায়। কারণ কি, যারা তোমার সঙ্গে খারাপ ব্যবহার করবে তাদের থেকে তুমি শান্তভাবে, সাইলেন্টলি তুমি তাদেরকে দূরী করে নিজের মতো বেঁচে থাকো, তবে গিয়ে তুমি কিন্তু বাঁচতে পারবে। কি দরকার আছে যারা তোমার বদনাম করে, যারা তোমাকে নিয়ে হাসি মজা করে, যারা তোমাকে সময় দেয় না, যারা তোমার কথা ভাবেই না, যারা তোমার কান্না দেখে মজা নেয়, তাদের কাছে থাকার তোমার দরকারই নেই। বরঞ্চ নিজের অধিকার বজায় রেখে, নিজের অধিকারের থেকে তুমি
নিজের মতন করে বেঁচে থেকে খাওয়া দাওয়া করে ভালো থাকো, নিজের সন্তানকে বুকে জড়িয়ে ধরে। একদিন এই সন্তানই বড় হয়ে তোমার নাম উজ্জ্বল করবে, ঠিক সেই রকমভাবে মানুষ করার চেষ্টা করো। উল্টোপাল্টাভাবে মানুষ করলে তো আর 5জন খারাপ মানুষের মধ্যেই সে পড়ে যাবে। তাই জন্য একমাত্র ঈশ্বর ভরসা, তাকে স্মরণ করো কন্টিনিউ, আর ভালো কর্ম করে যাও। দেখো, পরিশ্রম না এমনই জিনিস, তুমি যদি পরিশ্রম করে থাকো সঠিক মাত্রায়, তাহলে কিন্তু পরিশ্রম তোমাকে ধোঁকা দেবে না। সে তোমাকে সুন্দর একটা দিশার আলোর দিকে নেবেই নেবে, হয়তো সেটা পরে নেবে, কিন্তু নেবে। তুমি জীবনে অনেক ভালো ভালো কিছু হারিয়ে ফেলেছো, আমার জীবনে যেটা হয়েছে আমি কিন্তু সেটাই তোমাদের কাছে বলছি। আমি জীবনে অনেক ভালো কিছু, অনেক ভালো দিন, সেকেন্ড, ঘন্টা হারিয়ে ফেলেছি, বা বলতে পারো নষ্ট করে ফেলেছি, বা নষ্ট হয়ে গেছে, বা কেউ না কেউ নষ্ট করে দিয়েছে। হ্যাঁ, এগুলো অনেক বড় বড় কথা বললাম, কিন্তু তার মানে আমি কিন্তু পিছনে হেঁটে চলে যাইনি। আমি আমার জায়গাতেই, আমার অধিকারেই আমি রয়েছি, কারণ আমার অধিকারটা আমারই, সেটা কেউ কেড়ে নিলেও আমি নিতে দেব না। তাই জন্য এই ভিডিওটা একটা অসম্পূর্ণ ভিডিও, যেটা আমি শেষ করতে বেশি পারলাম না, আরও একটু বড় হলে ভালো হতো। তো যাই হোক, সকাল সকাল ডিমের ঝোল আর পুঁইশাক কুমড়ো আলু দিয়ে একটা ঘ্যাট সবজি রান্না করে পুরো রান্নাঘর পরিষ্কার করে দিয়ে এদিকে ছেলেকে পড়াতে বসে, সকাল থেকেই পড়ছে, এখন বাজে বেলা 11:30 ছাড়িয়েছে, আমি ভিডিওটার ভয়েস রেকর্ড করছি। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, আর প্লিজ আমার চ্যানেলে তোমরা যারা নতুন, একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। অত ভালো ভিডিও করতে পারি না, নিজে নিজে যেরকমভাবে ক্রিয়েট করার চেষ্টা করি সেরকমই করি, তাই এইটুকু কষ্টের মাসুল তো তোমরা দিও প্লিজ। এইটুকু আশা করি তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, সবাই ভালো থেকো।